অথচ একজন জাত ভাই মুসলমানকে আরেকজন জাত ভাইয়ের মুসলমানকে মারছি কিসের জন্য? একটা পতাকা টাঙানোর জন্য। না কারে মারছি, না আরেকজন আরেকটা নামি দামি শক্তিশালী দল করছে, কেন্দ্র থেকে তাকে পাওয়ার দেওয়া হয়েছে, তাই তাকে ধরে মারছে। যদি সেরকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে আমি শওকতকে দিয়ে দেবো, দেখি আপনারা কি করতে পারেন। আমি যদি বাহাত হই, শওকত আমার ডান হাত, এটা মাথায় রাখবেন। ওকে আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। মুসলমান একটা দল আর একটা দলকে আক্রমণ করছে, গুম করছে, হত্যা করছে। ও মুসলমান, তুমি কি মানুষ? আমি আর আপনি কি পারতাম না? কুরবানির শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে, অন্য ধর্মে তো আসেনি এই আইন, আমাদেরকে দেওয়া হয়েছে। তো কুরবানির শিক্ষা তো আমাদের ভিতরেই আছে, তাই না? আমরা কি করি? মারছে মুসলমান, মরছেও মুসলমান। গদিতে বসছে কে? বেঈমান। মারছে মুসলমান, মরছেও মুসলমান। গদিতে বসছে কে? বেঈমান। নাউজুবিল্লাহ। কি কাজ করে? কার জন্য এত দৌড়াদৌড়ি? কার জন্য এত লাফালাফি? কিছু প্রয়োজন নাই ভাই। তবে হ্যাঁ, আপনার যদি প্রয়োজন মনে হয়, প্রয়োজনের তাগিদে যেমন ভাবে বাধ্যতামূলক হলেও এটা টিকতে গেছি, অথবা ব্যালট বক্সে ঠেলতে গেছি কিছু একটা কাগজ, বাধ্যতামূলক ভাবে যেমন করেছি, তেমন পার্লামেন্টের ওই গদির চেয়ারে একজনকে যখন আমরা পাঠাবো, একজন সৎ ভালো একজন মানুষকে পাঠাবো, এটা আমাদের দায়িত্ব। তবে যদি ওই গদির গোড়া থেকে যদি সিলেকশন মেরে আমাদের উপরে যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে আর কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। নিজেরা নিজেদের ভিতরে যদি সিলেক্টেড করে ভালো মানুষকে যদি পাঠান, তাহলে আমার আপনার ওবিসি নষ্ট হবে না। আমার আপনার সন্তান শিক্ষিত হওয়ার পরেও চাকরি পাবে না, এই কথা কোনোদিন মুখে আর আসবে না। আমার আপনার সন্তান যদি আমাদের মুখ থেকে, আমার পাড়া গ্রাম থেকে যদি পার্লামেন্টে যদি আমাদের সন্তানরা যেত, তাহলে মুখের উপরে আমাদেরকে বলতে পারতো না। জুমার মেম্বারে যারা কথা বলে, জুমার দিনে গরম গরম কথা বলা যাবে না, বলেনি? আন্দোলন মসজিদের জন্য, কবরস্থানের জন্য, মাজারের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনি শিক্ষার বিদ্যাপীঠের জায়গার জন্য আন্দোলন যদি করতে হয়, দিল্লির মুখে গিয়ে করোনা হলে আমার থেকে খারাপ মানুষ কেউ হবে না, বলেনি? নাউজুবিল্লাহ। এই কথার প্রতিবাদ করেছে কয়জন মুসলমান? আমি বোঝাতে যাচ্ছিলাম মুসলমানের নেতা, শিক্ষিত নেতার প্রয়োজন আছে। ওই কথা বলার পরে তার ওই জায়গাতে আমার কলম চালানো দরকার ছিল। মহাশয়া, আপনার এই কথা বলাটা আমাদের জন্য ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে। একবারও তার ভুল স্বীকার নাই। মুসলমানদেরকে দুধেল গাই মনে করা হয়। আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, কোন দল নয়, রাজনীতি নয়, হবে মুসলমানের একতা মসজিদ কেন্দ্রিক। মুসলমান এক হবে কোথায়? মসজিদ কেন্দ্রিক, রাজনীতি কেন্দ্রিক আমার কোন দল নাই। আমি কোন দলের কথা বলতে এসেছি? আল্লাহর দল। আমরা কোন দল করব? যেন আমি জাহান্নামী না। কোন দল? আমি যেন জাহান্নামে না যাই, এই দলে। আমি যেন জান্নাতের পথে হাঁটতে পারি, আমি ওই দল করব। ভোট আপনি বিজেপিকে দেন, একে দেন, তাকে দেন, আপনার ব্যাপার। আমি আপনারে কি বলবো? আজকেই দেখলাম একজন চাচা, সে স্লোগান মারছে, সবাইকে বলছে বলো জয় শ্রীরাম। মাথায় টুপি আছে, মুখে সাদা দাড়ি, পাঞ্জাবি পায়জামা পরে। নাউজুবিল্লাহ। এরা হলো মুসলমান, এরা মুসলমান। এরা বাধ্যতামূলক হলেও এটা করে। এইটা করার মানে কি? নমস্কারের মানে হলো নমযুক্ত অস্কার, সংস্কৃত শব্দ। এটার মানে কি? নমস্কার মানে হলো আমার মাথাকে তোমার পায়ের কাছে আমি নত করলাম, মানে বুঝি। আমি আবার এটা ভুল করার পরে আবার সাপাই গাইছি, আস্তাগফিরুল্লাহ। ভাই, অন্যের সংস্কৃতি যদি পালন করেন, বিশ্ব নবীর হাদিস, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম,
অন্যের সংস্কৃতি, অন্যের দলের নিয়ম নীতি যদি আমি অনুসরণ করি, তাহলে তার সাথেই কিয়ামতে ওঠা লাগবে। আপনি চাই না ওর সাথে আমি কিয়ামতে উঠবো? খুব ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আমি সব কথার শেষ প্রান্তে একটা কথা বলছিলাম, আমাদের কনসেপ্ট কি? আমরা শিক্ষা নেব কুরবানি থেকে। কুরবানি মানে ত্যাগ করা। আপনি কতটা ত্যাগ করেছি? করতে পেরেছি? দলের প্রয়োজনে নাই, জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজনে ত্যাগ করব। কি ত্যাগ করব? সংসারের বিভিন্ন ঝামেলা হয়, স্বামী স্ত্রীর ঝামেলা, স্ত্রীকে মারধর করব না, ভালো ভাষা দিয়ে, ভালো বাসা দিয়ে তাকে বুঝিয়ে ঠিক করব। এটার নাম ত্যাগ, ধৈর্য ধারণ করা। নাম্বার 2, প্রতিবেশীর সঙ্গে আমার ঝগড়া ঝামেলা হতেই থাকে, একটু ধৈর্য ধরি না, ক্ষমা চেয়ে নেই, তার কাছে ছোট হয়ে যায়, ত্যাগ এটাকে বলে। ব্যক্তির সঙ্গে ব্যক্তির বিভিন্ন রকম ইগোর লড়াই হয়ে আছে। আমাদের নেতা নেত্রী, ছোটখাটো পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, মোটা নেতা, পাতলা নেতা, যত নেতা আছে সমস্ত নেতার ভিতরে একটা গরম গরম ভাব থাকে। ওই ভাবটা কি? আঙুল ফুলে কলা গাছ এত মোটা হয়েছে, মাটিতে আর পা রাখে না, ওর জুতো পায়ে তো লাগেই না। আবার কিছু নেতা আছে এত স্বাভাবিক হয়, সবার বাড়িতে বাড়িতে গিয়ে ভাত খেতে শুরু করে। লোক চেয়ার টেবিলে খাচ্ছে, ও বলছে আমাকে মাটিতে বসে খেতে। কি ঢং করা! আমি শেষমেশ যে কথা বোঝাতে এসেছি, যে কথা বলতে চাইছি, সেটা হলো ত্যাগ। আমার কনসেপ্ট, ইসলাম আমাকে শিখিয়েছে ত্যাগ করা। يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله إنما يتقبل الله من المتقين. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله إن شاء الله من الصابرين. القرآن. আল্লাহ তুমি অপরূ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ শুরু জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীর গহীন ভিতর। আল্লাহ তুমি অপরূ, না জানি
কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী গাহে তোমার গান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর, আল্লাহ তুমি অপরূপ। সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে উপস্থিত শ্রদ্ধের স্নেহের সমবয়সের শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে সুন্দর একটি মাহফিল আয়োজন করার পরে ধৈর্য ধারণ করে কিছু কথা বলার ও শোনার জন্য গভীর রজনী পর্যন্ত তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে পড়ছি আমিন। পবিত্র কোরআনের দুইটি সূরা থেকে, দুইটি স্থান থেকে মাত্র দুটি আয়াত তেলাওয়াত করেছি। দুটি আয়াতকে সম্মুখে রেখে সংক্ষিপ্তে কিছু কথা বলে আজকের আলোচনা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সমাপনী করব ইনশাআল্লাহ তাআলা। এতক্ষণ যাবৎ আমাদের সম্মুখে ইউনুস আল হুদা সাহেব তিনি কথা বলছিলেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন তিনি সুমিষ্ট গলাতে। আমি আপনাদের সম্মুখে সীমিত জ্ঞানের, সীমিত বিদ্যার মধ্য দিয়ে আপনাদের সম্মুখে বসেছি। আমার বিদ্যার যোগ্যতার বলে নয়, সামান্য কিছু জ্ঞান চর্চা করি, অল্প কিছু পড়াশোনা করেছি, ডিগ্রি যোগ্যতা অর্জন করেছি। তার মাধ্যম থেকে আপনাদের পাশের গ্রাম রামচন্দ্রপুর থেকে আমাকে আমন্ত্রণ করেছেন, আমি আসতে পেরেছি। আমার সম্মুখে বসে আছেন আমার গ্রামের মানুষ, আমার আত্মীয় স্বজন, আপনারা এবং এই গ্রামের মানুষ এবং বহিরাগত যত আত্মীয় স্বজন মেহমান বৃন্দ যারা এসেছেন, প্রত্যেককে সালাম শুভেচ্ছা বিনিময় করে আমি আমার আলোচনার দিকে এগোবো। সম্মানিত সুযোগ্য আলেমে দ্বীন আমাদের সম্মুখে বসে আছেন। ওনার বয়সের অনেক আলেম পৃথিবী ছেড়ে দিয়েছেন, পৃথিবী ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। মাওলানা ফজলুল হক সাহেব আমাদের ছোট্টবেলা থেকে, যখন আমরা খেতেও শিখিনি, তার আগে থেকেই তিনি ইসলাম প্রচার, দ্বীনের প্রচারে তিনি বিভিন্ন প্রান্তে তিনি ছুটেছিলেন। আজ তিনি বয়সে ক্লান্ত হয়ে আজ তিনি বাড়িতে বসে জ্ঞান চর্চা করছেন। আল্লাহ তার এই অক্লান্ত পরিশ্রমটাকে যেন কবুল করে নেন এবং কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন, পড়ি আমিন। উনি যে খেদমত যে সময়ে করেছেন, ওই খেদমত আমাদের দ্বারা হয়তো সম্ভব হতো না। উনি একটা বাইক করে, কখনো সাইকেল করে, কখনো হেঁটে গিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছেছেন। কখনো কখনো এরকম সময় এসেছে বেদাতি বিভিন্ন জায়গাতে শিরক করা মানুষ, মাজারে সিজদা করেনেওয়ালা মানুষ তাকে ধাওয়া করেছে। সেই মানুষটাকে বিভিন্ন মহল থেকে তাকে যারা কটূক্তি করে, আমরা তাদের কাছে বিনয়ভাবে বলতে চাই, ওই মানুষটার পিছনের যে সমস্ত খেদমত সেগুলোকে যদি লক্ষ্য করা যায়, তাহলে তার ঋণ আমরা কোনো রকম ভাবে শোধ করতে পারবো না। এরকম মানুষ আমাদের মাঝে এই মহল্লার ভিতরে আজও বিদ্যমান আছে। আল্লাহ ওনাকে যেন হায়াতে তৈয়বা যেন দান করেন এবং তার হায়াতের ভিতরে আল্লাহ যেন বরকত দান করেন, পড়িয়া আমিন।
যারা এখানে আমার সম্মুখে বসে আছেন, দিনদার, ইমানদার, দাড়িওয়ালা, মুসল্লি, নামাজিওয়ালা মানুষগুলো যারা ধৈর্য ধারণ করে বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের এই সময় দেওয়াটাকে যেন কবুল করে নেন, পড়িয়া আমিন। আমি কথা বলতে উঠেছি, আজকে আমরা বহু ইবাদত করি, অনেক ইবাদত করি। ইবাদতের ভিতরে এমন কিছু ইবাদত আছে যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আইন হিসাবে পৃথিবীতে দিয়েছেন। এক নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ইবাদত দিয়েছেন যে ইবাদতের মাধ্যম দিয়ে আমরা ধনীরা কিছু দান করতে পারি, গরিবদের কিছু খাবারের অন্ন হিসাবে আমরা পেয়ে যাই, খাবার হিসাবে, ক্ষুধার খাবার হিসাবে আমরা পাই। এরকম একটি খাবার ইবাদতের নাম কুরবানি, যেটা আমাদের সম্মুখে আসতে চলেছে। তবে আমরা কুরবানিটা কি স্বাভাবিকভাবে কি মনে করি? একটা পশু জবাই করব, গোশত খাবো, মানুষকে দেব, ব্যাস সেটাই করি। যেমনটা কুরবানি নয়। কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা। আমাদের সম্মুখে যে সময়টা চলছে এখন ইলেকশন সময়, তাই না? ইলেকশন সময় আমরা যেন প্রত্যেকেই কুরবানির ওই শিক্ষাটাকে যেন আমরা বহন করে চলি, ধারণ করে চলি। কি শিক্ষা? কুরবানি শিক্ষা দেয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি করেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, যেমন ভাবে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান কুরবানি করেছিল নিজেদের প্রিয় সম্পদ থেকে। তারা কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তার মানে কুরবানির মূল ভাবার্থ হলো ত্যাগ করা। কুরবানির মূল শিক্ষা হলো আমি আপনি কে কতটা ত্যাগ করতে পেরেছি। যারা কুরবানি করছে তারা ত্যাগ করলো, যারা কুরবানি করতে পারছে না, যারা সক্ষম নয়, তারা কি ত্যাগ করেনি? জি, তারাও ত্যাগ করেছে। তাদের ত্যাগটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামর্থ্য অনুপাতে তাদের ত্যাগটাকে আল্লাহ গ্রহণ করবেন। যারা সামর্থ্যবান, যারা কুরবানি দিচ্ছে, তাদের ত্যাগটাকে আল্লাহ ওই অনুপাতে কবুল করবেন। আমি আপনি যে ত্যাগ করছি সেই ত্যাগটার মূল ভাবার্থ ছিল কি? প্রত্যেকটা মানুষের ত্যাগ হওয়া দরকার ছিল। এই যে সময় কুরবানি করার যে ত্যাগ, সেই ত্যাগটা আমাদের মাঝে শিক্ষা দিয়ে যায়। সেই শিক্ষাটা কি? বর্তমান সময় চলছে SIR অথবা ইলেকশন সময়। এই সময় আমরা কি করছি? কেউ তো একটা দল করছি, তো আরেকটা দল, সে আমার জাত ভাই মুসলমান, একই মসজিদে নামাজ পড়ি, অথচ একজন জাত ভাই মুসলমানকে আরেকজন জাত ভাইয়ের মুসলমানকে মারছি কিসের জন্য? একটা পতাকা টাঙানোর জন্য। কথা ঠিক না বল? কিসের জন্য মারছি? না আরেকজনকে নতুন ভাবে সাপোর্ট করছে তারে মারছি, না কারে মারছি? না আরেকজন আরেকটা নামি দামি শক্তিশালী দল করছে, কেন্দ্র থেকে তাকে পাওয়ার দেওয়া হয়েছে, তাই তাকে ধরে মারছে। অথবা এখানে যে শক্তিমান, শক্তিশালী, সামর্থ্যবান, তাকে ধরে মারছে। কেন ভাই? অথচ দিন শেষে আমি আর আপনি ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা অথবা গেঞ্জিওয়ালা, শার্টওয়ালা, বিনা দাড়িওয়ালা মুসলমান, নামে মুসলমান না, তারপরেও তো মুসলমান। মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমান জুমা মসজিদে অন্তত তো একত্রিত হই, তাই না? আচ্ছা, তাও না হয় অন্তত ঈদের নামাজে তো আসি, তাই তো? এই মুসলমান পাশাপাশি দাঁড়িয়ে ঈদের নামাজটা যখন পড়বো, তখন কি বোঝাতে পারবো নিজেকে যে না ভাই, একে তো আমি মেরেছিলাম? কিসের জন্য? পলিটিক্সের কারণে। যে রাজনীতি, ইসলামিক রাজনীতি অবশ্যই আছে, বিশ্বনবী রাষ্ট্রনেতা, রাজনেতা, অথচ বিশ্বনবীর রাজনীতি ইবাদত, আমাদের রাজনীতি হারাম। আমাদের যে রাজনীতি, এটা হলো দেশের ভিতরে বাধ্যতামূলক। আমরা এটাতে ভোটে অংশগ্রহণ করছি। আমরা কি বাধ্যতামূলক এই ইলেকশনের, সেখানে ইভিএম মেশিন বলেন, ব্যালট বক্স বলেন, যেটাই বলেন,
এই ইলেকশন মাধ্যম ইসলাম সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে কোনটা? শিক্ষিত জ্ঞানী গুণী আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে একত্রিত করে ওই মানুষগুলো যাকে ভোট দেবে ওটাকে বলে সিলেক্টেড করা, সিলেকশন করা। ইলেকশন ইসলামে হয় না, ইলেকশন চলে না। কিন্তু যেহেতু ইংরেজদের মাধ্যমে, বিভিন্ন সাদা চামড়াদের মাধ্যমে, আব্রাহাম লিঙ্কনের আইনের মাধ্যমে এবং আমাদের দেশে বাবা সাহেব আম্বেদকরের আইনের প্রণেতার বইয়ের মাধ্যমে দেশের ভিতরে যে ইলেকশন সিস্টেম আছে, এই দেশে ইসলামিক রাষ্ট্রনীতি নাই। তাই এখানে আমরা এই নিয়ম মানতে বাধ্য হয়েছি। ওই অনুপাতে হলেও দিন শেষে মুসলমানকে মারা যাবে, স্পষ্ট হারাম। একটা চড় কেন একটা নোকের আঁচড় মারতে পারবে না? আরে নোকের আঁচড় তো দূরে থাক, মুখে জোরে কথা, কটু কথা বলা যাবে না, গালিগুলোজ করা যাবেই না। তো মুসলমান